আমি তোমার জ্যাঠা শ্বশুর। এখন তোমার যদি এই কাম করি তুমি মানসি মন্দ কবে না? সে তো আর জানবো না, কেউ জানবো না, আপনি আর আমি। আপনার জিনিসটা তো আমার লাগবোই লাগবো, যেটা শ্বশুর হন, চাচা শ্বশুর হন, যাই হন, কিন্তু আমার তো লাগবে। না, আমার কিন্তু ভালো লাগতেছে না, তুমি কি কাম করা শুরু করে দিছো। আর বৌমা তুমি কি করতেছো? বসেন তো চাচা, শোনেন, আমার না খুবই ভালো লাগতেছে। আর তুমি না আমার কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? আরে আমি তোমার শ্বশুর হই, তুমি আপনি তো সম্পর্কে আমার লাগেন চাচা শ্বশুর, এর কোনো ব্যাপার না। কি রোগ, আবার কাপড়টা দেখি কেমন ফালাই দেখি, এমনি তাই সুন্দর লাগতেছে না? সুন্দর তো লাগতেছে, কিন্তু আমার ধরে এই সমস্ত কথা কওয়া আমি লোভে তো কমো, আপনার না আমার খুবই ভালো লাগে। জানেন আমি আপনার সবই দেখছি, আমরা যখন ঘুমানোর সময় জিনিসটারে সুন্দর করে এইরকম এরকম এইরকম এরকম করতেছে, তখন দেখছি এত বড় হয়ে গেছে। হায় রে, আমার তো মন চাইছে তখন কি টপস করে। আচ্ছা বউঠান, আমি তোমার কথা কই, মানে আমি বুড়ো মানুষ, আর এই সমস্ত আমার দ্বারা চলবে না। আর আমি তোমার জ্যাঠা শ্বশুর হই, তুমি কি প্রস্তাব দিচ্ছিস আমার? এই যে আপনি কি শুরু করছেন কোন তো শুনি। হ্যাঁ, আপনার জিনিসটা তো আমার লাগবোই লাগবো, যেটা শ্বশুর হন, চাচা শ্বশুর হন, যাই হন, কিন্তু আমার তো লাগবে। না, আমার কিন্তু ভালো লাগতেছে না, তুমি কি কাম করা শুরু করে দিছো। আর তোমার এত বড় নারী। আরেকটা দিব, চলেন পাখিটা নিচে নামাও, নিচে নামাও। কি করতেছো? ও তো আমার খায় দিবা দেই। একটু রাজি হয়ে যান। শোনো বউ, আমি করছি, আমি তো রাজি হব, বুঝলাম। তুমি আমার বাচ্চা বউ, আমি তোমার জ্যাঠা শ্বশুর। এখন তোমার যদি এই কাম করি তুমি মানসি মন্দ কবে না? সে তো আর জানবো না, কেউ জানবো না, আপনি আর আমি। আচ্ছা না জানলো, কিন্তু পরে যদি ধরা খাই কোনোদিন? আরে ধরা খাবেন না, এই ব্যবস্থা আমি কই রাখছি। বাসায় কেউ ঢুকতে না রে, কলিং বেল বাজা শুরু করে দেয়। আচ্ছা, কলিং বেল শুরু করে দিল বাজা, আমি সেটা বুঝলাম, কিন্তু আমি তোমার কি আশা মিটাতে পারবো? আরে আপনার জিনিসটা যে পরিমাণে বড়, আপনারই তো আমার দরকার। ও আচ্ছা, তাহলে কি করবো? তাহলে নেওয়া একদিনই মতন, কিন্তু আর কোনদিন করো কিন্তু। এই যে এত কথা শুনতে চাই না, এখানে কামড়া সারেন, সরেন আব্বার জিকে। বৌমা কি চাচা? কি বলো? হাই রে চাচা, আমি তো জানি আপনি পারবেন, সেই মজা দিচ্ছেন, এই লেগে তো আমি খুঁজতেছি। একটা কথা তাই শোনো, আমি প্রথম রাজি হইনি তোমার দেখে, কিন্তু আমি অনেক দিন তোমার এই বাপ লক্ষণ আমি বুঝতে পারিছি, কিন্তু তোমার তো যেটি নাই। এখন কি করব, আমি তো অনেক সহ্যতে পারি না, ওই রাত্রি ধরে নিয়ে হয়ে যে তুমি দেখাইছো নাকি ওই করি, কিন্তু আমি তোমার মুখ দিয়ে করতেই পারি না। এইটা তো জানি, আমার চাচাই শাশুড়ি অনেকদিন হচ্ছে মারা গেছে। হ্যাঁ, আপনারও কষ্ট হয়, আর আপনার জিনিসটা দেখা আমারও খুব লোভ হয়। আচ্ছা বউ, এখন থেকে তুমি তাহলে আমার তোমার চাচা শাশুড়ির ওইটা মিটিয়ে দেবা। আরে আবার কোন লাগবে এটা, আপনি যে পরিমাণ আমাদের সুখ দিছে, আমি তো আপনার ডেলি ডাকবো। ও কি যে সুন্দর কথা কইছো তুমি, আমার যে কত ভালো লাগতেছে তা বলার মতন না। এখন এই একটা কথা কি জানো, কোনো দিন কেউ জানতে না পারে যে আমরা এটা। ওর কি যখন কেউ জানবো না, চলেন এখন যান, আমিও ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রান্নাটা বসায় দিই। আচ্ছা তাহলে আমি আগে যাই, তুমি পরে যাও। ঠিক আছে। যাই হোক, আমার টার্গেটটা একদম চাক্কাস, এই মালটাই তো আমি খুঁজছিলাম, একদম জায়গা মতো পারফেক্ট ইয়ে লাগছে। এইটা আমি ডেলি খাবো যত দিন মন চায়। যাই একটু রান্নাটা বসায় দিই ফ্রেশ হয়ে।